হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা.com থেকে আরো একবার আপনাদেরকে স্বাগতম। অলরেডি আমাদের একটা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন আমরা এই রকমেরই একটি ই-কমার্স ডিজাইন করব। যদি আমরা দেখি এইটার ভিতরে কয়েকটি ক্যাটাগরি আছে, এইগুলো ক্যাটাগরি। আমরা যদি কাপল ড্রেসে ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো, কাপল ড্রেসগুলো দেখতে পারবো। আমরা যদি প্রিমিয়াম সিল্কে ক্লিক করি তাহলে প্রিমিয়াম সিল্ক যে শাড়িগুলো আছে আমরা সেই শাড়িগুলো দেখতে পারবো। আমরা যদি কম্বো অফারে ক্লিক করি, আমরা যখন কম্বো অফারগুলো প্রোভাইড করব তখন আমরা কম্বো অফারগুলো দেখতে পারবো। ওকে, আমরা যদি লোগোর উপরে ক্লিক করে আমাদের হোম পেজে নিয়ে আসবো। হোম পেজে আমাদের কিছু ডিজাইন রয়েছে এবং সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো। আমরা এই ডিজাইনটা যদি আমরা করতে পারি তাহলে আমরা যে কোনো ডিজাইন করে ফেলতে পারবো। আমাদের কাছে সবকিছু পানির মতো সোজা মনে হবে, কোনো কিছুই কঠিন নয়। আর এই ডিজাইনটা কিন্তু করতে আমাদের কোনো প্রিমিয়াম প্লাগইন, প্রিমিয়াম থিমের কোনো প্রয়োজন হবে না। এটা একদম ফ্রিতেই আমরা ডিজাইন করতে পারবো। তবে হ্যাঁ, আপনাদের একটা প্রশ্ন থাকে যে ফ্রিতে করলে এটা আপনার ওয়েবসাইট সিকিউরিটি থাকবে কিনা বা সিকিউর থাকবে কিনা, এই ব্যাপারটা অনেকে কনফিউজ। হ্যাঁ, অবশ্যই আপনি যদি ফ্রি থিম প্লাগইন ইউজ করেন এবং ওইটা যদি অবশ্যই ভালো কোম্পানির হয়ে থাকে এবং ভালো রেটিং থাকে, এটা আমরা অবশ্যই যখন থিম সেকশনে যাব এবং প্লাগইন সেকশনে যাব সেখানে আমরা আরো ডিটেলস আলোচনা করব। অবশ্যই সেগুলো আপনার জন্য ভালো হবে, কারণ আপনার প্রিমিয়াম একটা থিম অথবা প্রিমিয়াম প্লাগইন কখন প্রয়োজন হবে। একটা প্রিমিয়াম প্লাগইন প্রয়োজন হচ্ছে আপনার একটা প্লাগইনের 100% যে ইয়াগুলো থাকে, ফিচারগুলো থাকে, তার ভিতরে দেখা যায় 60% আপনাকে বা অথবা 40% আপনাকে ফ্রিতে ইউজ করতে দেওয়া হয় এবং বাকি 60% তারা হাইড রেখে দেয়, যেগুলো হচ্ছে প্রিমিয়াম ইউজ করতে হবে। তখন যখন আমাদের তাদের প্রিমিয়াম একটা ফিচার থাকে, ওই ফিচারটা আমাদের প্রয়োজন হবে, বাট আমাদের ফ্রিতে পাচ্ছি না, তখন ওই প্রিমিয়াম প্লাগইনটা আমাদের প্রয়োজন হয়। যদি আমরা ওই প্রিমিয়াম ফিচারটা যদি আমরা অন্য ওয়েতে ইউজ করতে পারি বা আমরা নিজেরা মেক করতে পারি, তাহলে তার কোনো কথাই নেই, তাহলে আমাদের ওই প্রিমিয়াম প্লাগইনের আমাদের কোনো প্রয়োজন হবে না। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আমরা দেখি আমরা কয়েকটি প্রসেস, যেটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস তো আমরা ডোমেইন হোস্টিং পারচেজ করলাম। দেন নেক্সট প্রসেসে আমরা কি করব, cPanel থেকে তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। দেন তারপরে থার্ড প্রসেস যেটা এখানে আমাদের আমাদের ফ্রেশ অ্যাডমিন প্যানেলটা আছে, আপনারা দেখেছেন যে আমাদের ডোমেইন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে এই ফ্রেশ অ্যাডমিন প্যানেলটা আমরা পেয়েছি এখানে, তাই না? এখানে আমরা কি করব, এখান থেকে আমরা কাজ করব। এখান থেকে কি কাজ করব, আমরা কাজ করব প্রথমে আমাদের এখন কাজ করব থিম এবং প্লাগইন আমরা ইনস্টল করব। ওকে, তার আগে আরেকটি বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন অর আপনি যদি কোনো একটি ওয়েবসাইট ফ্রন্ট এন্ড অথবা কোনো ওয়েবসাইট ফিচারগুলো আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি সেটা চেক করতে চান ওটার ভিতরে কি কি প্লাগইন এবং থিমস ইউজ করা হয়েছে, সেটা আপনি চেক করে তারপর আপনি সেই শর্টকাটে তাদের মতোগুলো ওই থিম এবং ওই প্লাগইনগুলো ইউজ করে তাদের মতো ডিজাইনটা খুব সহজে উঠাতে পারবেন এবং করতে পারবেন। ওকে, সেই ক্ষেত্রে আমরা যদি ওয়ার্ডপ্রেস চেকার যদি লিখি, এখানে ব্রাউজারে আসলাম, ওয়ার্ডপ্রেস ওকে চেকার। ওকে, ওয়ার্ডপ্রেস চেকার লিখলাম। ওকে, আমি একটু আমার এটা জুম করে নেই। ওকে, ডান। ওকে, ওয়ার্ডপ্রেস চেকার লেখার পরে আমরা আমাদের সামনে কি করেছে, ওয়ার্ডপ্রেস থিম একটা চেক করার জন্য একটা ওয়েবসাইট সাজেস্ট করতেছে। আমরা এটার ভিতরে যদি যাই, ভিতরে গিয়ে আমাদের এখানে কি বলতে হবে, সাইট টু চেক। ওকে, এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিতে হবে, কোন ওয়েবসাইটের, আমরা যে ওয়েবসাইটটি চেক করতে চাচ্ছি। ওকে, আমরা যদি এখানে যদি আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেই বা লিংকটি দিয়ে দেই। ওকে, দিয়ে দিলাম। দেন চেকিং। একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটে কি কি থিম এবং কি কি প্লাগইন ইউজ করা হয়েছে আমরা সবকিছু দেখতে পারবো আশা করি। ওকে, এটা এখান থেকে চেক হতে থাকুক। আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাই। এটা হচ্ছে আমাদের যে ফ্রেশ অ্যাডমিন প্যানেলটা, এটা তো আমরা জানি অলরেডি আমাদের হাতে তৈরি করতে হয় না, এটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সাথে সাথে তৈরি হয়ে যায়। বাট এখানে আমাদের যে সরঞ্জাম বা আনুষঙ্গিক যেই বিষয়গুলো লাগবে, থিমস, প্লাগইন এবং তারপরে করবো আমরা ডিজাইন, সেইগুলো আমাদের নিজের হাতেই তৈরি করতে হবে। যেহেতু আমরা কোনো প্রিমিয়াম থিম ইউজ করব না, এখানে আমরা অবশ্যই প্রিমিয়াম থিম ইউজ করে কিভাবে ডিজাইন করা যায় সেটা নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখবো। বাট ফার্স্ট টাইম আমরা একটা ফ্রি থিম প্লাগইন ইউজ করে আমরা প্রফেশনাল একটি ওয়েবসাইট আমরা মেক করে ফেলবো। ওকে, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জানাবেন।
অথবা আমাদের ওয়েবসাইটের ভিডিও কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। ওকে, দেখি এখানে চলে আসছে অলরেডি। এখানে এটা অ্যাস্ট্রা থিম ইউজ করা হয়েছে। দেন তারপরে কি ইউজ করা হয়েছে যদি আমরা দেখি, চেকআউট ফিল্ড এডিটর ইউজ করা হয়েছে। আমরা যদি এটা কাজটা একটু দেখি তাহলে আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে যে প্লাগইনটার কাজ কি। ওকে, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, প্লাগইনগুলো ইউজ করা হয় কেন। প্লাগইনগুলো ইউজ করা হয় নতুন নতুন ফিচার যুক্ত করার জন্য, নতুন নতুন সিস্টেম যুক্ত করার জন্য, কারণ এগুলো তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো প্লাগইনের মাধ্যমে এক একটা ফিচার, এক একটা অপশন যুক্ত করতে হয়। ওকে, তার এই যে চেকআউট ফিল্ড এডিটর, এইটার মাধ্যমে কি কাজ করা হয়েছে, এই চেকআউট ফিল্ড এডিটর দিয়ে কাজ করা হয়েছে আপনার